আপনি আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যাকে মনে করবেন আপনি হেদায়েত দেবেন না, আপনি পারবেন না, কারণ হেদায়েত আমি আল্লাহ আপনার হাতে দেইনি। এই আমির হামজা নাকি বড় মুফাসসির, সে বলছে আমার নবী নাকি হেদায়েত দিতে পারে না, হেদায়েত নাকি আল্লাহ তাআলা আমার নবীর হাতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলি না। তো এখানে আমির হামজা হুজুরে ভুলটা কি বলছে? এই মূর্খ এখানে ভুলটা কি বলছে? হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহকে ছাড়া অন্য কাউকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। আমাদের নবীকেও দেওয়া হয় নাই হেদায়েতের দায়িত্ব। আল্লাহ নবীজিকে দায়িত্ব দিয়েছে সরল সঠিক পথ দেখানোর। পথ দেখানোর দায়িত্ব দেওয়া হয়েছে, সঠিক পথে আনার দায়িত্ব দেওয়া হয়েছে, হেদায়েতের দায়িত্ব দেওয়া হয় নাই। মূর্খর বাচ্চা, মূর্খ, গন্ড মূর্খ। তারপরে আর কি কইছে ভাই গান দেখি। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে সূরা আশ-শূরা 52 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতাম মুস্তাকিম। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে হেদায়েত দাতা হিসেবে পাঠাইছি। যদি বলি না সুবহানাল্লাহ। আর মালাউন বলতেছে আমার নবী নাকি হেদায়েত দিতে পারে না। আরে হাইওয়ান, তুই তো কোরআনের আয়াতই পড়তে পারস না, তো তুই অর্থ ব্যাখ্যা করবি কিভাবে? আয়াতই পড়তে পারস না, দেখে দেখে কোরআনের আয়াত পড়স, সেটাও ভুল করস, সেটাও ঠিক মতো পড়তে পারস না। যারা যে কোথায় দিব, কোন জবর দিব, হরকতের এর ফেরই বুঝোস না, তো তুই কই থেকে এই আয়াতের ব্যাখ্যা করবি? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আর তুই পড়ছত সিরাতাম মুস্তাকিম। কই জবর কই জার, তম আর তিম, আগে ওই পার্থক্য বুঝ হাইওয়ান। আয়াত তুই পড়তে পারস না, তুই ব্যাখ্যা করবি কিভাবে? আচ্ছা, এরপরে আয়াতের যে ব্যাখ্যাটা ওটা আমি তুলে ধরতেছি, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আয়াতের ব্যাখ্যাটা কি হইতেছে। যে আয়াতটা পড়ছে সূরা আশ-শূরার 52 নম্বর আয়াত, 42 নম্বর সূরা, 53টা আয়াত, 52 নম্বর আয়াতের অর্থ ব্যাখ্যা করছে। সেটাতে বলছে নাকি আল্লাহ যে হেদায়েতের দায়িত্ব নাকি নবীজিকে দেওয়া হয়েছে। এই মূর্খর বাচ্চা করে স্টেজে নিয়ে বসায়, যেগুলো বসায় এগুলো হচ্ছে গন্ড মূর্খর বাচ্চা সবগুলা। এই কারণে এগুলোর দাওয়াত দেয় আর আইন স্টেজে বসায় পাগলের বাচ্চারা। আচ্ছা, আমি পড়তেছি, আপনারা দেখেন। তিনি যে আয়াতটা তেলাওয়াত করছে সে আয়াতের অর্থ হচ্ছে, আর আপনি অবশ্যই সরল সঠিক পথের দিকে পথ প্রদর্শন করেন। সূরা আশ-শূরা আয়াত 52, যা দ্বারা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দায়িত্বের কথা বলেছেন যে তিনি মানুষকে সঠিক পথ দেখান। এখানে হেদায়েতের কথা বলা হয় নাই, সঠিক পথ দেখানোর কথা বলা হয়েছে। যদিও চূড়ান্ত হেদায়েত কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে। তাহলে এখানে নবীজির পক্ষ থেকে বলা হয় নাই, আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। তার মানে হেদায়েতের মালিক কেবল আল্লাহ তাআলা, তিনি ব্যতীত অন্য কাউকে এই হেদায়েতের দায়িত্ব দেওয়া হয় নাই। তাহলে এখন আপনারা তো দেখলেন যে আয়াতটা তেলাওয়াত করছে, ওই আয়াতের যে ব্যাখ্যা করছে ভুল ব্যাখ্যা। আর এখন আমি যেটা দেখাইছি এটাও এই আয়াতের ব্যাখ্যা। এখানে আল্লাহ বলছে যে নবীজিকে সরল সঠিক পথ প্রদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে, আর চূড়ান্ত হেদায়েতের মালিক কেবলমাত্র আল্লাহ। এই যে হাইওয়ানা যে আয়াতের ব্যাখ্যা করে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, এইগুলোর থেকে আপনারা যতটুকু পারেন দূরত্ব বজায় রাখবেন। এগুলো হচ্ছে হাইওয়ান, মানুষ না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।